বিজেপির নয়া সভাপতির দৌড়ে কে এগিয়ে? অমিত শাহের দরবারে শুভেন্দু অধিকারীর প্রস্তাব। সূত্রে খবর, অগ্নিমিত্রা পলকে সভাপতি চান শুভেন্দু অধিকারী। আর কাদের কাদের নাম উঠে আসছে জানবো আমাদের প্রতিনিধির কাছ থেকে। বিজেপির নয়া সভাপতি কে হবেন? কারণ এমনিতেই সুকান্ত মজুমদার তিনি রাজ্য সভাপতি রয়েছেন এবং তার রাজ্য সভাপতির পাশাপাশি তিনি কেন্দ্রের প্রতিমন্ত্রী, দুটি দপ্তরের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, শিক্ষা প্রতিমন্ত্রী তিনি, পাশাপাশি তিনি উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন প্রতিমন্ত্রীও। এক্ষেত্রে একাধিক নাম উঠে আসছে। শুভেন্দু অধিকারী তিনি অগ্নিমিত্রা পলের নাম এক্ষেত্রে অমিত শাহকে জানিয়েছেন বলে জানা যাচ্ছে। আর কাদের কাদের নাম উঠে আসছে, বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য রয়েছেন। দীপ্তিমান, শুভেন্দু অধিকারী অগ্নিমিত্রা পলের নাম তিনি অমিত শাহের কাছে দরবার করেছেন। আর কাদের কাদের নাম উঠে আসছে পরবর্তী বিজেপির রাজ্য সভাপতি হিসেবে? বেশ কয়েকজনের নাম উঠে আসছে। দীপ্তিমান, একটু সরে গিয়ে যদি কথা বলো, কথা শোনা যাচ্ছে না। হ্যাঁ, বিজেপি এবং আরএসএস একটা অংশ চাইছেন পুরুলিয়ার যিনি সাংসদ আছেন জ্যোতির্ময় সিং মাহাতো তাকে করতে, এবং সেক্ষেত্রে বিজেপি এবং আরএসএস এর যেটা জ্যোতির্ময় সিং মাহাতোকে করতে তারা চাইছেন এই কারণেই যে জঙ্গলমহলের যে এরিয়াটা রয়েছে সেইখানে তাদের ভোট সংখ্যা এবং ভোট ব্যাংকটাকে আরো স্ট্রং করা যাবে। সেই জন্য তারা জ্যোতির্ময় সিং মাহাতোর নামটাকেই তারা প্রথম লিস্টে রাখছেন। এবং এক্ষেত্রে জ্যোতির্ময় সিং মাহাতোকে করা হলে কি কি উপকৃত হবে বা বিজেপি দল, সেই হিসাবেও কিন্তু সেই বিষয়গুলোকেও কিন্তু সেখানে তুলে ধরা হয়েছে। যেরকম জঙ্গলমহলে যে সিটগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু জ্যোতির্ময় সিং মাহাতোর পড়তে পারবে এবং সেই এলাকাগুলোকে, অর্থাৎ দক্ষিণবঙ্গের একটা বিরাট বড় এরিয়া তাদের দখলে চলে আসতে পারে। অন্যদিকে শুভেন্দু অধিকারী রিসেন্টলি অমিত শাহর সঙ্গে দেখা করেছেন এবং তারপরে তিনি চাইছেন, যেহেতু মুখ্যমন্ত্রী মহিলা মমতা বন্দ্যোপাধ্যায়, সে মহিলা সভানেত্রী হিসাবেই তারা চাইছেন এবং সেক্ষেত্রে অগ্নিমিত্রা পালের নাম তিনি প্রপোজ করছেন। সেক্ষেত্রে তার বক্তব্য হচ্ছে যে অগ্নিমিত্রা পালকে করা হলে পরে বেশ কিছু বিষয় এবং বেশ কিছু আন্দোলনের ক্ষেত্রে কিন্তু সামনে নিয়ে আসা যাবে তাকে, এবং সেই আন্দোলনগুলো কিন্তু ফলশ্রুতি হবে। এবং বিগত বেশ কিছুদিন ধরে আমরা দেখেছি যে এর আগে সামনের সারিতে নিয়ে আসার চেষ্টা করা হয়েছিল। ইভেন লোকসভার সময়ও আমরা দেখেছিলাম যে দিলীপ ঘোষের জায়গায় অগ্নিমিত্রা সেখানে মেদিনীপুর থেকে কিন্তু ক্যান্ডিডেট করা হয়েছিল। সেক্ষেত্রে শুভেন্দু অধিকারী বারবার চাইছেন যে মহিলা সভানেত্রী করার জন্য, এবং যদি একান্ত মহিলা সভানেত্রী না হয় সেখানে কিন্তু দিলীপ ঘোষকে করলেও শুভেন্দু অধিকারীর কোনো আপত্তি নেই বলেই কিন্তু আমরা সূত্র মারফত জানতে পারছি। এবং যেখানে বলা হচ্ছে যে শুভেন্দু অধিকারী অবশেষে এটা বলছেন যে জ্যোতির্ময় সিং মাহাতো যাতে না হয় সেইখানে সেই জায়গায় যদি করা হয় সেখানে তাদের কোনো আপত্তি থাকবে না। দীপ্তিমান, আরেকটা বিষয় একটু জানতে যাবো তোমার কাছ থেকে, যে জ্যোতির্ময় সিং মাহাতো, অগ্নিমিত্রা পল বা দিলীপ ঘোষ যেই হন না কেন, যদি অনেক জল্পনা অনেকদিন ধরেই চলছে, কিন্তু অনেকদিন ধরেই রাজ্য সভাপতি রয়ে গিয়েছেন সুকান্ত মজুমদার, তিনি কেন্দ্রীয় দুটি দপ্তরের প্রতিমন্ত্রীও। কবে এই রাজ্য সভাপতি নির্বাচন হয়ে যাবে এখনো পর্যন্ত সেই বিষয়ে কি কোনো কিছু জানা যাচ্ছে? দেখো, এখানে দুটো বিষয় আছে। বিজেপির যে সাংগঠনিক নির্বাচন হয় সেখানে কিন্তু দুটো বিষয়ের উপর জোর দেওয়া হয়। এই সাংগঠনিক নির্বাচন যখন হয় সবার আগে যেটা করা হয় সেখানে কেন্দ্রীয় নেতৃত্ব, অর্থাৎ সেন্ট্রাল বিজেপি রাজ্য, বড় কথা হচ্ছে তাদের প্রথমে জেপি নাড্ডার জায়গায় কাউকে সেখানে বসাতে হবে। সেই নির্বাচন হওয়ার পর তারপর কিন্তু রাজ্য ভিত্তিক নির্বাচনটা হয়। সেক্ষেত্রে ন্যাশনাল প্রেসিডেন্ট কে হবে সেই দিকেই সকলের নজর। ন্যাশনাল প্রেসিডেন্ট হওয়ার পরেই কিন্তু রাজ্য স্তরের প্রত্যেকটি রাজ্যর কিন্তু তখন একটা করে নমিনেশন দেওয়া হয় এবং তারপর সেখানে ইলেকশন হয়। ইলেকশনের মাধ্যমেই কিন্তু এখানে কে রাজ্য সভাপতি হবেন সেটা উঠে আসবে। প্রথমে কিন্তু ন্যাশনাল প্রেসিডেন্ট কে হবে সেই বিষয়টার উপর চর্চা চলছে। সেখানে বম্বের বেশ কিছু, মহারাষ্ট্রের বেশ কিছু লোকের নাম উঠে এসছে। সেগুলো এখন দেখার বিষয় যে ন্যাশনাল প্রেসিডেন্ট কে হয়। ন্যাশনাল প্রেসিডেন্ট হওয়ার পরেই কিন্তু রাজ্য সভাপতির নাম তখন বিবেচনা করা হবে এবং তারপরে ইলেকশন হয়। ধন্যবাদ দীপ্তিমান। কথা বলছিলাম বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্যের সঙ্গে। বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি কে হবেন? অগ্নিমিত্রা পল নাকি জ্যোতির্ময় সিং মাহাতো, নাকি আবারও দিলীপ ঘোষের প্রত্যাবর্তন ঘটবে? অগ্নিমিত্রা পলের নাম ইতিমধ্যে শুভেন্দু অধিকারী অমিত শাহকে তার নাম জানিয়েছেন বা প্রস্তাব দিয়েছেন বলে জানা যাচ্ছে সূত্র মারফত, কিন্তু আবার জ্যোতির্ময় সিং মাহাতো তাকেও করা হতে পারে এমন একটা বিষয় জানা যাচ্ছে। কারণ জঙ্গলমহলে বিজেপির যে ভোট ব্যাংক রয়েছে সেটা আরো সুদৃঢ় হবে, দক্ষিণবঙ্গকে নিজেদের দখলে রাখতে, নিজেদের দখলে নিয়ে আসতে পারবে বিজেপি, এমনটাই মনে করা হচ্ছে। আবার কেউ কেউ ভাবছেন দিলীপ ঘোষকেই করা হোক রাজ্য সভাপতি।